আসসালামু আলাইকুম। আজকে আমরা আহ, দেখব আপনি অ্যাডোবি ফটোশপ সিসি সফটওয়্যার দিয়ে কিভাবে জেপিজি, পিএনজি এবং পিডিএফ সেভ করবেন। আমাদের লোয়ার ভার্সন যেমন অ্যাডোবি CS6 সফটওয়্যারে কিন্তু আপনি খুব সহজেই সেভ করতে পারতেন, কারণ সেভ অপশনটি একবারে আমাদের সবার সামনে থাকে। কিন্তু অ্যাডোবি সিসি যে ভার্সনগুলো, এই ভার্সনগুলোর সেভের অপশনটি আপনাকে একটু ইয়া করে নিতে হয়। তো এর জন্য আমরা প্রথমে আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ওপেন করি। আমার কাছে রয়েছে অ্যাডোবি ফটোশপ সিসি 2020। তো আমি এটা ওপেন করি। তো আমাদের সফটওয়্যারটি ওপেন হলো। এখন আমরা যে ফাইলটি পিডিএফ, ইয়া জেপিজি, পিএনজি এবং পিডিএফ এ সেভ করব, সেই ফাইলটি আমরা এখন ওপেন করব। আমাদের সেই ফাইলটি হচ্ছে আহ, এটা। তো আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি হচ্ছে এটা। এই ফাইলটি আমরা এখন জেপিজি, পিএনজি এবং পিডিএফ কিভাবে করে সেটা দেখাবো। তার জন্য সেভ করার জন্য অবশ্যই আমাদের ফাইলটি রেডি হওয়ার পরে সিসি ভার্সনগুলোতে ফাইল ফাইলে ক্লিক করে ফাইল থেকে আপনি যাবেন এক্সপোর্টে। এক্সপোর্টে ক্লিক করার পরে এক্সপোর্ট থেকে আপনি এক্সপোর্ট অ্যাজ সেভ ফর ওয়েবে যাবেন। এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন একটা ডায়লগ বক্স আসছে। দেখেন এখানে কিন্তু আপনার ইয়েটা দেখাচ্ছে, কিন্তু জেপিজি ম্যাক্সিমাম, তারপরে ফাইল সাইজটা কিন্তু দেখাচ্ছে আপনাকে এখানে। এখন এটা জেপিজি প্রিসেট, আমরা প্রিসেট জেপিজি সেভ করব। তো সেভের জন্য আমাদের এখানে সেভে ক্লিক করলে আমাদের এবার লোকেশন দেখাবে আমরা কোথায় সেভ করব জিনিসটা। তো আমরা ডেস্কটপ দিই। ডেস্কটপে আমাদের বার্থডে মেমোরিয়াল 07 জেপিজি আমাদের ডেস্কটপে সেভ হচ্ছে। সেভ দিলাম, আমাদের জেপিজিটা সেভ হলো। এবার আমরা পিএনজিটা সেভ করি। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব থেকে জেপিজিতে ক্লিক করলে আমাদের গিফ আসবে, জেপিজি আসবে, PNG24 আসবে, ডাব্লিউবি, পিএনজি 24 ক্লিক করে তারপরে আমরা দেব আমাদের সব কিছুই ঠিক থাকবে, আমরা শুধু সেভে ক্লিক করব। সেভ, এটা দেখেন বার্থডে মেমোরিয়াল 07 পিএনজি। তো আমরা জেপিজিও সেভ করলাম, পিএনজিও সেভ করলাম। আমাদের জেপিজিটা হচ্ছে এটা, পিএনজিটা হচ্ছে এটা। কিন্তু আমরা যদি এখন আমাদের এই জিনিসটা প্রিন্ট করার প্রয়োজন, কিন্তু আমরা প্রিন্ট করার জন্য পিএইচডি ফাইলও দিতে পারি অথবা পিডিএফ ফাইলও দিতে পারি। তো ধরে নেন আমরা প্রিন্ট করার জন্য আমরা প্রেসে পিএনজি পিএইচডি না দিয়ে পিডিএফ ফাইলটা দেব। তো পিডিএফ ফাইলের জন্য আমরা ফাইলে গিয়ে সেভ এসে ক্লিক করে সেভ এস থেকে সেভ অন ইউর কম্পিউটার, এখান থেকে আমরা ফটোশপ, ফটোশপ থেকে ফটোশপ পিডিএফ এখানে ক্লিক করে
দেখেন ফটোশপ পিডিএফ 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 ক্লিক করে সিলেক্ট করে আমরা সেভে ক্লিক করব, তারপরে ওকে, তারপরে সেভ পিডিএফ, ইয়েস। তো আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি কোথায় সেভ হলো, এখনো সেভ হয়নি। দেখেন বার্থডে মেমোরিয়াল 07 পিডিএফ সেভ হয়ে গেল আমাদের। দেখেন পিডিএফ ফাইলটি আমাদের। তো দেখলেন কিভাবে আমরা ফটোশপ সিসি ভার্সন থেকে জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফাইলে সেভ করলাম। তো পরবর্তীতে আরেকটা ক্লাস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।